আপনারা যারা প্রথমবার এনিমি সিরিজ দেখবেন বা দেখতে চাচ্ছেন, তো আপনারা বুঝতে পারছেন না যে কোন এনিমি গুলো দেখবেন বা কোনটি ভালো হবে, সেটি আপনারা বুঝতে পারছেন না। তো আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে 6টা এনিমি সিরিজ সম্পর্কে বলবো, যেগুলো আপনারা প্রথম এনিমি সিরিজ হিসাবে দেখতে পারেন। তো আপনারা যদি প্রথমবার কোনো এনিমি সিরিজ দেখতে চান, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য। নাম্বার 1-এ আছে ডেথ নোট, একটি খাতা যেখানে নাম লিখলে মানুষ মারা যায়। এই খাতার নামই হচ্ছে ডেথ নোট। রাইট এগামি সে পায় এই ভয়ঙ্কর খাতাটি। সে চায় পৃথিবীতে অপরাধ মুক্ত করতে, নিজের নিয়মে নিজের বিচারে। কিন্তু তখনই আসে এল, এক রহস্যময় গোয়েন্দা, যে লাইটকে থামাতে চায়। বুদ্ধির লড়াই, নয় দ্বন্দ্ব আর মৃত্যুর ছায়া তৈরি হয় এক যুদ্ধ। কে জিতবে? নয়ের রূপ কেমন? ভালো মুখোশের লুকানো অন্ধকার, বা না অন্ধকারের মাঝে আসল আলো কে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ডেথ নোটের পাতায়। তো আপনারা অবশ্যই ডেথ নোট দেখতে পারেন। নাম্বার 2 হচ্ছে অ্যাটাক অন টাইটান, যেখানে মানব জাতি টাইটান নামে দানব থেকে বাঁচতে দেওয়ালের পিছনে বন্দী। এমন এক জগতে জন্ম নেয় এরেন এগার, যে নিজের চোখের সামনে মায়ের মৃত্যু দেখে এক টাইটানের হাতে প্রতিশোধের আগুনে পড়ে সে সেনাবাহিনীতে যোগ দেয় বন্ধুরা মিকাসা আর এরমিনকে নিয়ে। কিন্তু ধীরে ধীরে তারা আবিষ্কার করে ভয়ঙ্কর সত্য। টাইটানদের পিছনে ইতিহাস, রাজনীতির খেলা আর মানুষের ভিতরে পুরুষত্ব। কেউ বন্ধু, কে শত্রু বোঝা যায় না, কে আসল কার পক্ষে। আর এরেন, সে কি আসলে হিরো নাকি এক ভয়ঙ্কর দত্ত? অ্যাটাক অন টাইটান শুধু একটি যুদ্ধের গল্প না, এটি নয়ের সংজ্ঞা, স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার মূল্য আর বিশ্বাসঘাতকের চূড়ান্ত রূপ। নাম্বার 3, ড্রাগন বল। ছোট্ট একটি ছেলে, রেয়াজোলা, যার নাম গোকু। সে জানতো না একদিন সে হবে পুরো ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। ড্রাগন বল শুধু একটি ফাইটিং এনিমি না, একটা সাহস, বন্ধুত্ব আর আত্মত্যাগের গল্প। প্রথমে গোকু বনাম পিঙ্করো, তারপর আসলো বেজিটা, ফ্রিজা, সেল, পু। প্রতিটি যুদ্ধ শুধু শারীরিক না, ছিল আত্মশক্তির পরীক্ষা। গোকু শিখিয়েছে হার মানা মানে শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। পাওয়ার কাম ফর হার্ট, এই মন্ত্রে গড়া ড্রাগন বল। নাম্বার 4-এতে আছে নারুটো, একটি ছোট ছেলে, নাম নারুটো, যার ভেতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর 9 রেজ বিশিষ্ট শিয়াল। গ্রামের সবাই তাকে ভয় পেত, ঘৃণা করত, কিন্তু সে স্বপ্নে দেখতো একদিন সে হোকাগে হবে। সে হাসতো, দাঁড়াতো, পড়তো, আবার উঠেও দাঁড়াতো। এ গল্প শুধু নিনজা না, এটা একটা যুদ্ধ, বিশ্বাস আর ভালোবাসার গল্প। সাসকে তার প্রতিদ্বন্দ্বী, আবার বন্ধু কাকাশি, জিরায়া এবং ইরুকা সেন্সে, তারা নারুটোকে জীবনে পথ পাতক। আর পেন, ইতাচি, ওবিতো, তারা শত্রু হয়েও শিখিয়েছে বড় কিছু। নারুটো আমাদের শেখায়, তোমার অতীত যেমনই হোক না কেন বা অন্ধকারই হোক না কেন, তুমি চাইলে আলোর পথ নিজে তৈরি করতে পারো। হার্ড ওয়ার্ক বেস্ট ট্যালেন্ট। নাম্বার 5 হচ্ছে সোলো লেভেলিং। সে ছিল সবচেয়ে দুর্বল হান্টার, সানজিনো। ডানজনে গেলে আহত হতো, সবাই তাকে বলতো দুনিয়ার সবচেয়ে দুর্বল হান্টার। কিন্তু একদিন এক মরম ফাঁদে ডানজনে সে পায় দ্বিতীয় জীবনের সুযোগ। এক রহস্যময় সিস্টেম তাকে বেছে নেয়। তখন থেকে তার শিকার শুরু। শুধু দানব না, পুরো বাস্তবতা ওকে। লেভেল আপ, শক্তি, ছায়া, সেনা, সে একাই এক একটা আর্মির সমান। সে পৃথিবী তাকে দুর্বল বলতো, এখন কাঁপে তার নামে। এর গল্প শুধু পাওয়ার নয়, এক মানুষের বদলানো গল্প। আমি একাই যথেষ্ট, এই কথাটা বিশ্বাসে পরিণত করলো সে। নাম্বার 6, ডেমন স্লেয়ার। তানজিরো কামাডো, একটি সাধারণ ছেলে যার জীবন এক রাত্রেই বদলে যায়। তার পরিবারকে হত্যা করে দানব, আর ছোট বোন নিজুকে নিজে হয়ে যায় ডেমন। কিন্তু তানজিরো হার মানেনি, সে শপথ নেই বোনকে মানুষ করা আর বাকিদেরকে রক্ষা করা। সে হয়ে ওঠে ডেমন স্লেয়ার, দাঁতের দাঁত চেপে নিঃশ্বাসের কৌশলে একে একে পরাজয় করে সব ভয়ঙ্কর দানবদের। তাকে সাহায্য করে জেনাসু এবং ইনুসু আর ও হাশিরামারা। তবে তার পরটা এত সহজ ছিল না। মুজান, ডেমনদের রাজা, যার হাতে লুকিয়েছিল সব রহস্য। ডেমন স্লেয়ার শুধু অ্যাকশন না, এটা ভাই বোনের ভালোবাসা, আত্মত্যাগ আর মনুষ্যত্বের শক্তি। তানজিরো শিখিয়েছিল ভালোবাসা, সাহস আর নির্দয় পারে অন্ধকারকে ভেদ করতে। তো এই 6টি এনিমির ভিতরে আপনাদের কোনটা এনিমি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।